আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখতে আসছি একটা মাহিন্দ্রা ট্র্যাক্টর। তো মাহিন্দ্রা ট্র্যাক্টর এই ভাই গাড়িটা বিক্রি করবে, আর আমরা কেনার জন্য আসছি। তো গাড়িটা দেখবো, চালাবো, দেখি কিনতে পারি কিনা। তো এই ভাইয়ের গাড়ি কিন্তু দুইটা, একটা হচ্ছে ইন্দ্র ফার্ম আর এই যে মাহিন্দ্রা গাড়িটা। তো গাড়িটা স্টার্ট দিতে একটু সমস্যা হলো, কি কারণে? ওই যে বেশ কিছুদিন ধরে ফালায় রাখছে, মানে গাড়ি স্টার্ট দেয় নাই, আর ব্যাটারি বসে গেছে, এই জন্য নাক ধরে স্টার্ট দেওয়া লাগলো। গাড়িটা কিন্তু 2019-এর মডেল। তবে আমার 19-এর মডেল, আমি গাড়ি কিন্তু অনেক দেখছি, মাহিন্দ্রা ট্র্যাক্টর আমি অনেকগুলা দেখছি, কিন্তু 19-এর মডেল হলেও গাড়িটা কিন্তু একেবারে কি বলবো, দেখেন আপনারা ভিডিওতে নতুনের মতোই বলা চলে, তাই না? এত সুন্দর যত্ন করে গাড়িটা চালাইছে, একেবারে গাড়িতে কোথাও কোনো স্পটও করেনি। তো অন্য অন্য মহাজনের গাড়ি 21-22 সালের গাড়ি যেরকম কালার থাকে, ওনার এই 19 সালের গাড়িটা ওই রকম কালার আছে। হ্যাঁ, আমি দেখেন আপনারা। তবে গাড়িটা খুব যত্নে চালাইছে, টায়ারের ভিডিও ভালো। যেহেতু প্রতিনিয়ত ট্র্যাক্টর কেনা বেচা করি, তো আমার দেখা এটাই আমার মনে হচ্ছে গাড়িটা 22 সালের হওয়া দরকার ছিল। 19 সালের মডেল হলেও গাড়িটা 22 সালের হওয়া দরকার ছিল, এরকম মানে এতটাই যত্ন করছে। তো ওনার কাছে কিন্তু এই দুইটা গাড়ি, একটা হচ্ছে ইন্দ্র ফার্ম, এই গাড়িটা কিস্তিতে কিনছে, আর সম্ভবত উনি এই ট্র্যাক্টরের ব্যবসা করবে না, এই গাড়িটা ফেরত দেবে কোম্পানিতে। আমাদের সাথে যেটা কথা হলো, আর আমরা যেহেতু আসছি, গাড়িটা দাম ধরে বললে কিনবো, আর যদি দাম ধরে না বলে তাহলে কিন্তু কিনতে পারবো না। তো গাড়িটা কিন্তু আপনার রোটার সহকারে বিক্রি করবে। তো আমরা কিন্তু গাড়িটা এখন স্টার্ট মিস্টার দিয়ে চালাই, দেখবো যে আসলে ইঞ্জিনের গিয়ার বক্সের এইসব কোনো ত্রুটি আছে কিনা, হাইড্রোলিকের কোনো সমস্যা আছে কিনা। যেহেতু দূরে আসছি, সব কিছু দেখার পরেই কিন্তু কেনার সিদ্ধান্ত নেওয়া লাগবে। কারণ আমরা নিয়ে তো আর চালাবো না, ঠিকঠাক করবো না, আমরা একজন কাস্টমারকে দিব আর কি। এই কারণেই কিন্তু আমরা কেনা। তো গাড়িটা যা আছে মোটামুটি ভালো। এমনি একটা গাড়ি স্টার্ট সাউন্ড শুনলে বোঝা যায় ইঞ্জিনে কোনো ত্রুটি নাই, আর গাড়ির কালার দেখলেও তো বোঝা যাচ্ছে। তারপর আমরা ব্রেক টেস্ট করলাম, এবার আছে মোটামুটি সব দিকেই ভালো আছে। তো গাড়িওয়ালা ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, যেহেতু দুইটা গাড়ি, দুইটার মধ্যে একটা রাখেন, আর একটা তো কোম্পানিকে ধরাই দিবেন। ইন্দোর ভাড়াটা যেহেতু কোম্পানিকে দিবেন, তো মাহিন্দ্রাটা রাখেন। তো আমাকে বলতেছে ভাই, আপনাদেরকে ডাকছি, যদি দাম দরে হয় আপনারা নিয়ে যান, কারণ এই গাড়ির ব্যবসা আর করবো না। ড্রাইভারের যন্ত্রণা, আর আমি একা লোক, সংসারে একাই দায়িত্ব, সব কিছু আমাকে একাই করতে হয়, এই কারণে এই ব্যবসা করবো না। এখন একটা মোটরসাইকেলের শোরুম দিয়ে এখানেই বাজারে থাকবো। আর যেহেতু এই ট্র্যাক্টর ব্যবসা অনেক ঝামেলা, লোকের প্রয়োজন আছে, এই কারণে আমি আর এই ব্যবসা করবো না। আপনাদের নিয়ে আসছি, আপনারা যদি দাম দরে মনে নিয়ে যান। তো যাই হোক, কি আর করা, আমরা গাড়িটা চালাই দেখতেছি। আর এইদিকে কিন্তু প্রচুর সবজি আবাদ করছে। এই যে জায়গাটায় আসছি, এটা হচ্ছে নীলফামারী জেলার একটা জায়গা। তো এইখানেই আসছি আমরা গাড়িটা, নীলফামারীর আশেপাশে আর কি, গাড়িটা দেখার জন্য। তো যদি দাম দরে বনে, ইনশাল্লাহ গাড়িটা কিনবো, আর আপনাদেরকেও দিতে পারবো। অনেকেই আছেন আপনারা ভিডিওগুলো দেখেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো যদি চ্যানেলটি ভালো লাগে, আর আপনাদের যদি বিশেষ করে পুরাতন ট্র্যাক্টরের প্রয়োজন হয় বিক্রি করতে অথবা কিনতে, অথবা আপনার আশেপাশে কেউ কিনবে, টলির প্রয়োজন আছে, এরকম যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয়, আর সবসময় যদি ভিডিও চান হাতের নাগালে, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের এই ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমরা সবসময় চাই আপনাদেরকে ভালো মানের একটি কম টাকার মধ্যে দেখে শুনে একটা ট্র্যাক্টর দেওয়ার জন্য। আপনারা যদি ট্র্যাক্টর বিক্রি করেন, তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা যদি ট্র্যাক্টর কিনতে চান, তারপরেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা যে গাড়িটা দেখতেছি, এই গাড়িটা ভাই 6 লাখ টাকা হলে বিক্রি করবে। তারপরে আপনারা যারা কিনবেন, যদি কেনার চিন্তা ভাবনা থাকে এই দামের মধ্যে, তাইলে আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন আপনার নাম্বার অথবা গাড়ির মূল্য কত হতে পারে, এসব কিন্তু আপনারা লিখতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর গাড়িটা আমি আপনাদেরকে বলে দিই, 2019-এর মডেল কিন্তু, 2019-এর মডেল গাড়িটা, গাড়িটার কন্ডিশনও ভালো আছে। তারপর আমরা যেহেতু আদার সাইড চালায় দেখলাম, সব কিছুই দেখলাম। আর যেহেতু উনি ট্র্যাক্টরের ব্যবসা করবেন না, কোনো সমস্যার কারণে উনি বিক্রি করতেছে না, ওনার নিজস্ব সমস্যার কারণে কিন্তু গাড়িটা উনি বিক্রি করতেছে। গাড়ির যে কোনো সমস্যা আছে, এইসব কোনো কিছু নাই কিন্তু। হাটে হাটে সপ্তাহে 2টা হাটে না, ওই হাটে না দেখি। আচ্ছা, বাগুনের কেজি কত এখানে? দাম কম, বর্তমান 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 800 টাকা মন। 800 টাকা মন, সস্তা আছে তো এদিক। আর গিরি গাছ থেকে কম দেয় পাইকারি। কত দিন 12 টাকা কেজি, 500 টাকা, 550 টাকা মন। 40 কেজি মন না? কদিন আগে দাম ছিল 1500-1600 মন, পাশাপাশি সস্তা।
ভাই তাহলে কত দিন দাম দিনের মাল তো নাই এখানে আরো ভালো করে দেখে শুনে তারপর না দেখা গাড়ি